নির্দিষ্ট কিছু কর অব্যাহতি সুবিধা বন্ধ করলে আগামী 4 বছরে বাড়তি 60,000 কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। তাদের হিসেবে মধ্যমেয়াদে সংস্কার করা গেলে বাড়তি 49 লাখ কোটি টাকা আয় বাড়বে। তবে এই সংস্কারের উদ্যোগ না নিলে আগামী 17 বছরে প্রায় 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে কর ব্যবস্থা নিয়ে এক সেমিনারে এসব কথা জানায় পিআরআই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরকে 4,10,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। তবে প্রথম 8 মাস শেষে আদায়ে ঘাটতি দেখা গেছে 1,84,000 কোটি টাকা। এনবিআরের দাবি, ঘাটতির বড় কারণ বিভিন্ন খাতে দেয়া কর অব্যাহতি। হিসেব বলছে 120টি খাতে দেওয়া এমন ছাড়ের কারণে বছরের প্রায় 3 লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় করছে সরকার। পিআরআই বলছে, সেখান থেকে নির্দিষ্ট কিছু কর অব্যাহতি বন্ধ করা গেলে আগামী 4 বছরের মধ্যে বাড়তি 60,000 কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব। সরকারের উচিত হবে এই কম্প্রিহেন্সিভলি ট্যাক্স এক্সপেন্ডিচার রিভিউ করা এবং যতদূর সম্ভব একটা ফেজড ওয়েতে এটাকে এলিমিনেট করে বা রিডিউস করে অন্ততপক্ষে প্রতি বছর 20,000 থেকে 25,000 কোটি টাকা ট্যাক্স এক্সপেন্ডিচার যদি সেভিংস করতে পারে সরকার, তাহলে পরে হয়তো 3 বছরে 60,000 কোটি টাকা যদি হয়, সেটা একটা রোল প্লে করবে টুয়ার্ডস ফিসক্যাল মডেলাইজেশন। আমাদের সন্তানদের কি আমরা তাদের 30 বছর বয়স পর্যন্ত পকেট মানি দিই? আমি খুব সিম্পলি এটা বললাম। তো লেট দেম গ্রো আপ প্লিজ অ্যান্ড অ্যাটেইন ম্যাচুরিটি। দ্য গভর্নমেন্ট ক্যানট হ্যান্ড হোল্ড বিজনেসেস ফরএভার। অনুষ্ঠানে বলা হয়, রাজস্ব আয় না বাড়ার আরেক বড় কারণ পরোক্ষ করের উপর অধিক নির্ভরশীলতা। জানানো হয়, সরকার রাজস্ব হিসেবে যত টাকা আয় করে তার 2/3 আসে পরোক্ষ কর থেকে, আর 1/3 আসে প্রত্যক্ষ কর থেকে। যদিও প্রত্যক্ষ করের আওতা আরও অনেক বেশি বাড়ানো সম্ভব বলে মনে করছে পিআরআই। মাচ অফ দ্য রেভিনিউ হ্যাজ টু কাম ফ্রম ডাইরেক্ট ট্যাক্স সাইড, এবং এটা না হলে পরে কিন্তু ওই ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, গ্রোথও হবে না, রেভিনিউ গ্রোথটাও হবে না, এবং আমাদের যে ইনকাম ইনইকুয়ালিটির যে সমস্যাটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, সেটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে আওয়ার ফেলিয়ার টু মোবিলাইজ ডাইরেক্ট ট্যাক্স। রাজস্ব আয় বাড়াতে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পিআরআই। পরিকল্পনার অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে একটি কর নীতি বিভাগ, ভ্যাট সংস্কার, পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো সহ রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাদের মতে, সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারলে সরকার 2041 সাল নাগাদ জিডিপির অনুপাতে রাজস্ব আয় 18% উন্নীত করতে পারবে। আর সংস্কার না করতে পারলে কর জিডিপির অনুপাত বর্তমান থেকে আরও 2% মতো কমে যেতে পারে। 6.8 কিন্তু আমরা উন্নত দেশে হতে পারবো না, এটা মনে রাখতে হবে। পৃথিবীর কোনো দেশ 10% নিচে ট্যাক্স জিডিপি নিশ্চয় দিয়ে এই হাই ইনকাম কান্ট্রি হতে পারে না। শুধু যে ব্যক্তি পর্যায়ে তা না, কর্পোরেট পর্যায়ে, এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদবির আসে এক্সেমশনের, মাফ করে দেওয়ার। রেভিনিউ কালেকশনকে বাড়াতে হবে, সেটার জন্য প্রত্যেককেই সাপোর্ট করতে হবে। এই মানসিকতাটা আমাদের তৈরি হওয়ার দরকার। অনুষ্ঠানে বলা হয়, রাজস্ব আয় বাড়লে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা সহ সকল খাতে ব্যয় বাড়ানো সম্ভব। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।